নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাটার গার্লিক এগ। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে আমি একটা বাটিতে ফাটিয়ে নিয়েছি। এবার নুন, গোলমরিচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম একদম মিহি করে কুচিয়ে রাখা রসুনের টুকরো। এবার চামচ দিয়ে ভালো করে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। খুব টেস্টি একটা ডিমের রেসিপি। ভালো করে ফেটিয়ে নিলাম পুরো, যাতে গোলমরিচ, নুন, রসুন, চিলি ফ্লেক্স সবটা মিশে যায়। এবার প্যানে আমি দিয়ে দিলাম মাখন। যেহেতু এটা বাটার গার্লিক কেক, তো পুরোটাই মাখনেই আমি করব। মাখনটা গলে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিম। ডিমটা আমি দিয়ে দিলাম। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে ডিমটাকে একটু একটু করে খুন্তি দিয়ে আমি সরিয়ে দেব, আর পুরো ডিমটা এইভাবে আমি ফ্রাই করে নেব। এইভাবে সরিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, দেখতেই পাচ্ছেন। ভেতরে যেন কোনোটাই কাঁচা না থাকে। তো এইভাবে আমি এবার এটার একটা টুকরো বানিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। স্লাইস করে নেবো এগুলোকে ভুজিয়ার আকারে। খুব মিহি করব না, হালকা করে নিচ্ছি আর কি। একদম যে কিমা টাইপের ভুজিয়া বানিয়ে নেবো সেরকম না, একটু মোটা থাকবে, আবার টুকরো টুকরোও করে ফেলবো। এইভাবে খুন্তির সাহায্যে আমি এটাকে করে নিচ্ছি পুরোটাকেই টুকরো। এটা আপনারা রুটি বা রাইস বা ব্রেডের সাথে খেতে পারেন। খুব টেস্টি একটা রেসিপি ডিমের। এবার ডিমটাকে আমি নামিয়ে নেব। এবার আবারও ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি মাখন। একটু বেশি করেই মাখনটা দিলাম। যদি কোনো অসুবিধা থাকে কারুর, তাহলে আপনারা তেলও এর সাথে অ্যাড করতে পারেন, সাদা তেল। এবার একদম মিহি করে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। যেহেতু এটা বাটার এগ গার্লিক, তো ওই জন্যেই রসুনের ব্যবহারটা একটু বেশি হবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি। ময়দাটাতে এখানে আমি যে সসটা, হোয়াইট একটা সস তৈরি করব, তো সেটার জন্য আমার ময়দাটা লাগবে। এবার ভালো করে আমি মাখনের মধ্যে দেখুন সবটা দিয়ে ভেজে নিচ্ছি। এরপর যেটা দেব সেটা আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার পুরোটা একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পেকে না যায়। এরপর ভেজে রাখা ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম পার্সলে পাতা কুচিয়ে রাখা। এবার আবারও খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এরপর যেটা দিলাম সেটা হচ্ছে চিজ।
গ্রেট করে রাখা চিজ আমি ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে আমার বাটার গার্লিক এগ। দারুণ সুন্দর একটা গন্ধ উঠছে। সব মিলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা এভাবেই থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ আমি পাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ধন্যবাদ।